চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে ভিডিওটা একটু ভালো করে দেখো, তারপর আমি কিছু বলছি। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটা দেখো আগে। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমি বা আমার দলের সহকর্মীরা যদি এই পরিবারটি মনে করেন তার দুধ ফেলে দিয়ে তার আশ্রয় কেড়ে নিয়ে তাকে অসহায় করে দেবেন, আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেব, এইটুকু করতে পারি। কি করেছেন আপনারা? একটা ছোট্ট দুধের শিশু, তার মা গরিব হতে পারে, গরিব হওয়া কারো অপরাধ নয়, দরিদ্র হয়ে কেউ জন্মায় না। দরিদ্র হয়ে জন্মালেও তাকে অনেক খাটতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। দরিদ্রতার থেকে মানবিকতা অনেক বড়। দরিদ্র মানুষকে ঘৃণা করবেন না। দরিদ্রদের পাশে না দাঁড়িয়ে মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। আমরা তো অনেক নাইট শেল্টার করেছিলাম, অনেক জায়গায় থাকার ব্যবস্থা আছে, বাচ্চাদের পড়ার ব্যবস্থা আছে। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। তো দিদি এতদিন কোথায় ছিলেন? আপনাকেই বলছি, আপনি এতদিন কোথায় ছিলেন? আজকে বিজেপি সরকার এসছে বলে অগ্নিমিত্রা পাল ফুটপাথিয়া বৃদ্ধ মহিলাদেরকে এরকম করছে বলে আপনি প্রতিবাদ করছেন। আগে তো আপনারই সরকার ছিল, তখন এই মহিলাদেরকে চোখে পড়েনি। আজকে বিজেপি সরকার এসছে বলে আপনি প্রতিবাদ করছেন। এই বৃদ্ধ মহিলাগুলো তো গত 50 বছর থেকে আছে, তখন আপনি কি করছিলেন? এখন এই বিজেপি সরকার এসছে বলে আপনি এরকমভাবে প্রতিবাদ করছেন, কিন্তু সরকার তো আপনার আগেই ছিল, তখন আপনার এই চোখগুলো এই বৃদ্ধ মহিলাগুলো চোখে পড়েনি। আজকে পাবলিকের কাছে নাম কামার জন্য আপনি এদেরকে আপনার জায়গায় ঠাঁই দিতে চাইছেন। আর এখন বিজেপি সরকার এসছে বলে এই বৃদ্ধ পরিবারটার দায়িত্ব নিতে চাইছেন, লোককে দেখাবার জন্য যে আমি এইসব এখন কাজ করছি, তাই তো? বাহ দিদি বাহ, আপনার তুলনা করা যায় না। আর হ্যাঁ, আপনাকে বলছি, আপনি যে এদের দায়িত্ব নিয়ে বলছেন, আর আপনাকে দায়িত্ব নিতে হবে না। এই দায়িত্ব অলরেডি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়েই নিয়েছে। দেখুন ভিডিওটা আগে। সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। রাজনীতি বলে দেবো, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাথ মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা